একদম ঝটপট 10 মিনিটে কত সুন্দর খাবার তৈরি হয়ে গেল। দেখো পারফেক্ট হয়েছে, একদম পারফেক্ট খিচুড়ি। কত সুন্দর, কত ঝটপট হয়ে গেল। 10 মিনিট টাইম, 10 মিনিটেই রান্না। জলের পরিমাণটা তোমাদের যেটা বলেছিলাম মাপটা, দেখো জলের পরিমাণটা একদম ঠিকঠাক। অনেকদিন এরকম খিচুড়ি খাওয়া পড়ে না। নমস্কার, কল্পনার হেসেলে তোমাদের আরো একবার অনেক অনেক স্বাগত। আজ আমি দেখো অনেক দিন পরে তোমাদের সামনে ফিরে এসেছি, কারণ আমার একটা খুব কঠিন অপারেশন হয়েছে, যার জন্য আমি তোমাদের সামনে আসতে পারিনি। এখন আমি একটু ভালো আছি, সুস্থ আছি। আর আমি কিন্তু মেয়ের বাড়িতেই আছি, মেয়ের কাছে থাকি এখন, কারণ আমার বাড়িতে দেখার মতো কেউ নেই। তা মেয়ের বাড়িতে আজকে খিচুড়ি রান্না হবে, সেই কারণেই আমি মেয়েকে বললাম খিচুড়ি যেহেতু করবি, তাহলে আমি তো রান্না বান্না খুব ভালোবাসি, সেটা তোমাদের সব সময় বলি, তাহলে আমাকে একটু গুছিয়ে গাছিয়ে দে, আমি বসে বসে রান্নাটা করি। আমার সময় কাটছে না, সত্যি কথা বলতে। শুয়ে বসে আর কতটুকু সময়ই বা কাটবে, আর আমি তো রান্না করতে খুবই ভালোবাসি। তাই মেয়ে আমাকে সুন্দরভাবে কেটে ধুয়ে একদম গুছিয়ে সাজিয়ে দিয়েছে। আমি বসে বসে একটু রান্না করে তোমাদের দেখাবো, এতে আমার মনটাও ভালো থাকবে, আর আমি মনে হয় আরো বেশি সুস্থ হয়ে যাব। আর এই খিচুড়ি রান্না করার জন্য আমি কি কি নিয়েছি সেটা একবার তোমাদেরকে দেখাতে চাই। দেখো, আমি শীতের সবজি দিয়ে যেহেতু খিচুড়ি বানাবো, প্রথমেই দেখাই, এই যে তার জন্য নিয়েছি ফুলকপি, নিয়েছি টমেটো, মটরশুঁটি, রাঙা আলু, মূলো, সাদা আলু, আর নিয়েছি এই যে গাজর। আর এদিকে দেখো গোবিন্দভোগ চাল ধুয়ে একদম পরিষ্কার করে মেয়ে আমাকে সুন্দরভাবে দিয়েছে, আর ডালটাকেও ভেজে ধুয়ে এনে দিয়েছে, যাতে আমার কোনোরকম কোনো কষ্ট না হয়, আমি শুধু বসে একটু রান্নাটা করবো নেড়ে চেড়ে। এই সবজিগুলো ভাজার জন্য তেলের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি লবণ, এবার একটু হলুদ। আর এই লবণ দেওয়ার কারণে সবজিগুলো আমি যখনই ভাজবো তখনই তেলটা ছেটাবে না, যার জন্য এই পদ্ধতি। আর সেই সঙ্গে এই যে কপিগুলো দিয়ে দিচ্ছি তেলে। দেখো আমার কপিগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এই একসঙ্গে আমি এই কপির উপরে দিয়ে দেবো এই বাকি সবজিগুলো। দিয়ে দিলাম প্রথমে আলু, মূলো, রাঙা আলু, গাজর, আর সবশেষে যে টমেটো আর মটরশুঁটি একসঙ্গেই দিয়ে দিচ্ছি সব। আমার সবজিগুলো একদম ভাজা হয়ে গেছে, এবার আমি সবজিগুলো নামিয়ে নেব। দেখো আমি খিচুড়িটা আজ কিন্তু এই যে প্রেসার কুকারে বানাবো। আর তোমরা যারা, আমরা বেশিরভাগই হয় না যে বাইরে কর্মের জন্য যেতে হয় বা খুব তাড়াহুড়ো থাকে, 10 মিনিটে কি করে খিচুড়িটা বানানো যাবে সেই উপায় আমি আজকে দেখাচ্ছি। দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা আর একটু জিরে। এই যে আমি ফোড়নটা দিলাম, এই ফোড়নের মধ্যে সবজিগুলো দিয়ে দিলেই হয়ে যায়। আমার হাতে সময় আছে তাই আমি তোমাদের আলাদা করে ভেজে দেখালাম। এই যে ফোড়নটা দিয়ে দিলাম, এই ফোড়নের মধ্যে আমি একবারে সব ঢেলে দিয়ে দেব। এই যে দিয়ে দিচ্ছি মুগের ডালগুলো ধুয়ে রাখা, ভেজে ধুয়ে রাখা, এটা কিন্তু ভাজাই ডাল, তবু আমি ফোড়নের মধ্যে ঢেলে দিলাম, কারণ আমি একবারে তেলের মধ্যে দিলে কিন্তু ডালটা ধোয়া হতো না। ডাল না ধুলে ঠিক তেমন একটা কেমন লাগে না, ডালের মধ্যে অনেক নোংরা থাকে, যার জন্য ডালটাকে আগে ধুয়ে দিতে হয়। ধুয়ে রাখা গোবিন্দভোগ চালগুলো দেখো কত তাড়াতাড়ি কত সহজে রান্নাটা হয়ে যায়। দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এই যে পরিমাণ মতো হলুদ, সঙ্গে দিয়ে দেব একটু জিরে বাটা, আর এই যে থেতো করে রাখা আদা। আর এর সঙ্গে দেব কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো যে যেমন ঝাল খাবে সেইভাবে দেবে, আমি লঙ্কাগুলো গোটা গোটাই দিচ্ছি, কারণ আমি পরে দুই একটা একটু হয়তো ভেঙে দেব, গোটাই থাকবে।
কারণ আমাদের ঘরে যেহেতু নাতিটা রয়েছে, ও তো ঝাল খেতে পারে না, যার জন্য গোটা গোটাই দিয়ে রাখলাম। আচ্ছা, এবার আমি একটু নেড়ে মিশিয়ে জল ঢেলে দেবো। এর মধ্যে আমি এখন একটু জল দিয়ে দিই। আর এই যে আমি প্রেসার কুকারে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। দেখো, প্রেসার কুকারে জলের পরিমাণটা অনেকেরই ভুল হয়ে যায়, আমি তোমাদের পরিমাণটা বলে দিচ্ছি। এই যে চাল ডাল মিলিয়ে আমি যতটা নিলাম সেই পাত্র মেপেই যদি আমি জলটা দিই, এই যে আমি যেমন এই যে চাল ডাল মিলিয়ে 2 বাটি নিয়েছি, 1 বাটি চাল আর 1 বাটি ডাল। আর আমি জলের পরিমাণটা সেইভাবেই দেব। এক বাটি চাল পরিমাণ আমি 3 ভাগ জল দেব, মানে যতটা চাল নেব তার 3 ভাগ জল দেব। সেই হিসাব করে জলটা দিলে কিন্তু কখনোই কম বেশি হবে না। এটাই প্রেসার কুকারের মাপ। এর মধ্যে এখন আমি এই সবজিগুলো দিয়ে দিচ্ছি, এই যে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। দেখো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। যেহেতু আমি সবজি দিয়ে গোবিন্দভোগের খিচুড়ি বানাচ্ছি, একটু চিনি না দিলে কিন্তু খেতে অতটা স্বাদ লাগে না, তাই পরিমাণ মতো চিনি। এবার আমার সব কিছু দেয়া হয়ে গেল। আমি প্রেসার কুকারটাকে এবার আটকে দেব, বন্ধ করে দিয়ে 2টো সিটি দিয়ে, বেশি সিটি দেওয়ার দরকার নেই, 2টো সিটি দিলে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেল। আমি খিচুড়িটা একদমই রেডি করে বসিয়ে দিয়েছি। আর এদিকে খিচুড়িটা হতে হতে আমি কি করি, এই যে বেগনি ভাজার জন্য যে বেসন নিয়েছি, আমি ব্যাটারটা বানিয়ে নেব। তার জন্য আমি কি কি দেব, দিয়ে দেব একটু পরিমাণ মতো নুন, হলুদ, আর সেই সঙ্গে দেব অল্প একটু চিনি দিয়ে আমি এগুলো শুকনোভাবে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে গুলে নেব। এই দেখো, ব্যাটারটা আমি ঠিক এই যে এইভাবে বানিয়েছি। কুচি কুচি করে কেটে দিয়ে দেব নিজেদের স্বাদের জন্য। যারা ঝাল খাও না তারা নাও দিতে পারো চাইলে, আমি দিয়ে দিচ্ছি, আমরা একটু ঝালটা বেশি খাই তো। বেকিং সোডা অল্প একটু দিলাম, বেশি দেব না। এবার নেড়ে মিশিয়ে নেব। আর তোমাদের বলি, দেখো, প্রায় মৃত্যু মুখ থেকেই ফিরে এসেছি। ফিরে এসে আবার এত তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব বা ভালো হয়ে যাবো এটা আমি ভাবতেও পারিনি। আর রান্না করতে বসে আমার যে কি আনন্দ হচ্ছে, কতটা ভালো লাগছে, আমি তোমাদের ভাষা দিয়ে বোঝাতে পারছি না, কতটা আনন্দ লাগছে আমার। দেখো, আমার এই খিচুড়িতে 2টো সিটি বেরিয়ে গেছে। এবার আমি আর সিটি দেব না, যেহেতু আমি গোবিন্দভোগের খিচুড়ি বানাচ্ছি। বেশি সিটি দিলে হয়তো বেশি গলে যাবে, যার জন্য আমি বেশি সিটি না দিয়ে নামিয়ে দিচ্ছি। দেখো, আমার তেলটা মনে হয় গরম হয়ে গেছে, ওটা দেখার জন্য আমি একটুখানি ব্যাটার দিয়ে দেখে নিচ্ছি। হ্যাঁ, একদমই গরম হয়ে গেছে। তো এর মধ্যে আমি এই যে পাতলা পাতলা করে কেটে রাখা বেগুনগুলো ব্যাটারে ডুবিয়ে ভেজে নিচ্ছি। দেখো কি সুন্দর ফুলে উঠেছে। দেখো, এই যে বেগুনিগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি বেগুনিগুলো তুলে নেব।
দেখি খিচুড়িটার কি অবস্থা। এই যে কি সুন্দর হয়েছে দেখো, একদম পারফেক্ট হয়েছে। একদম পারফেক্ট খিচুড়ি। কত সুন্দর, কত ঝটপট হয়ে গেল। 10 মিনিট টাইম, 10 মিনিটেই রান্না। এবার সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর দেখো জলের পরিমাণটা, তোমাদের যেটা বলেছিলাম মাপটা, দেখো জলের পরিমাণটা একদম ঠিকঠাক, কমও হবে না বেশিও হবে না, তোমরা যদি ওই মাপে জলটা দাও। আর এর মধ্যে আমি যেটা করব, কিন্তু হাঁড়িতে দিলে জলটা বেশি লাগে, কুকারে এই মাপের জলে হয়। হ্যাঁ এটা কুকারের মাপটা বললাম আমি। হাঁড়িতে দিলে কিন্তু আবার এই পরিমাপ জল দিলে না, হাঁড়িতে দিলে জলটা বেশি লাগে, এটা আমি কুকারের মাপটাই ভুলেছি, এটা আমি কুকারে রান্না করেছি। আর এর মধ্যে এবার দেবো যেটা, দেখো এই যে একটুখানি গরম মশলার গুঁড়ো, আর দেবো একটু ঘি। আলাদাভাবে কিন্তু আমি এমনি কোনো মশলা দিলাম না। প্রথমে একটু আদা বাটা আর জিরে বাটা দিয়েছিলাম, আর লাস্টের দিকে যেটা করলাম এই যে একটু ঘি আর গরম মশলা দিলাম। এতেই খুব সুন্দর খিচুড়ি হয়ে গেছে। দেখো কি সুন্দর হয়েছে। এবার আমি খিচুড়িগুলোকে সবার জন্য বেড়ে নিই, থালায় থালায়, প্রত্যেক থালায় বেড়ে নেব, তারপরে খেয়ে বলছে কতটা টেস্টি হয়েছে। এনে দেবে এই ক্যাপসুল এর ইয়েটা। না মেশিনটা তো আছে তো বাড়িতে। এই যে কি সুন্দর, দেখো পারফেক্ট খিচুড়ি। যে কোনো ভোগের খিচুড়ি এরকম রান্না করা যায়। সঙ্গে এই যে গরম গরম বেগুনি, আর থাকবে চাটনি। একদম ঝটপট 10 মিনিটে কত সুন্দর খাবার তৈরি হয়ে গেল দেখো। এবার আজ আমার বাবা এসেছে আমাকে দেখতে, আমার সঙ্গে দেখা করতে। অনেকদিন আমি যেতে পারি না, তাই আমার সঙ্গে দেখা করতে এসেছে নাতনির বাড়িতে। তা আমার বাবা আজ প্রথম খেয়ে বলবে মেয়ে কত সুন্দর রান্না করেছে, বাবাই রিভিউটা দেবে। না একটা চামচ দে দাদুকে। খুব গরম নাকি? গরম আছে একটা, যদি গরম গরমই ভালো লাগে। না না, ধীরে ধীরেই খাও। ধীরে ধীরে খাও। অনেকদিন পরে মেয়ে রান্না করলো, কেমন লাগছে সেটা আগে বলতে দারুণ হবে। দারুণ হয়েছে, খুব ভালো, খুব ভালো হয়েছে। অনেকদিন এরকম খিচুড়ি খাওয়া পড়ে না। আর এই শীতের দুপুরবেলা এরকম গরম গরম খিচুড়ি কিন্তু দারুণ, বলো শীতকালে। সাথে চাটনি আর গরম গরম বেগুনি। রাতের খিচুড়ি তো আগেও খেয়েছি, তো আজকের খিচুড়িটা অন্যতম। অনেকদিন পরে রান্না করলাম, মেয়ের হাতের রান্না অনেকদিন পরে খেয়ে বেশি, একটু বেশি ভালো লাগবেই। এমনি বেগুনি বাহ, দারুণ। বাবা, খিচুড়িটা একদম ভোগের খিচুড়ির মতো হয়েছে না? একদম একদম পারফেক্ট। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো, খুব। খেতে খুব মজা, আলাদা। আজকে অনেকদিন পর আমি খিচুড়ি রান্নাম। প্রথমে তোমাকে দেখালাম এই যে আমার বাবাকে, বুড়ো বাবা আর এই যে জোয়ান বাবা, দুই বাবাই বলবে আজকে কে কেমন হয়েছে খিচুড়িটা। এই যে খিচুড়ি, আর এই যে এটা হচ্ছে বেগুনি। এবার খেয়ে দেখি কেমন হয়েছে। কেমন হয়েছে বলো? খিচুড়ি তো এমনি আমার ভালো লাগে, খিচুড়ি হলে আমার আর কিছু চাই না, প্রচুর গরম। এই খিচুড়িটা এই যে সব রকম সবজি আছে, এই মটরশুঁটি আছে, এই সব দিয়ে করা হয়েছে, তো খিচুড়িটা এত টেস্ট হয়েছে, মানে এটা আর বেশি কথা বলাই যাচ্ছে না, মানে এত টেস্ট হয়েছে। আর এই বেগুনিটা খেলাম, একদম মুচমুচে, মানে
এটা গরম তো আরও বেশি টেস্ট লাগছে সেই জন্যে। দারুণ, মানে এই খিচুড়ির সঙ্গে বেগুনি একটা দারুণ কম্বিনেশন, এই শীতের সময় দারুণ। খেয়ে নি, আর এখন বেশি কিছু কথা বলতে পারছি না। দাদু আর লাগবে? না আর লাগবে না, যথেষ্ট খেয়েছি। আচ্ছা।